শুক্রবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত, যা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের 14 তারিখের রাতটি মুসলিম উম্মার জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য তার অশেষ করুণা ও দয়া বর্ষণ করেন। তিনি অসংখ্য গুনাহগারকে ক্ষমা করেন, রিজিক নির্ধারণ করেন এবং দোয়া কবুল করেন। তাই মুসলিম বিশ্বে এই রাতটি বিশেষ ইবাদত বন্দিগির মাধ্যমে পালন করা হয়ে থাকে। শবে বরাত শব্দটি এসেছে ফার্সি থেকে, যেখানে শব মানে রাত এবং বরাত মানে মুক্তি। আরবিতে একে বলা হয় লাইলাতুল নিফসি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যরাত। হাদিস শরীফে বর্ণিত আছে, শাবান মাসের 15তম রাতে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ করে ঘোষণা করেন, কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কে আছো যে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দিব। কে আছো যে বিপদ মুক্তি চাইবে, আমি তাকে উদ্ধার করব। এই রাতে মুসলমানরা বিশেষ ইবাদতে মশগুল হন। কেউ কেউ মনে করেন এই রাতের মানুষের ভাগ্য নির্ধারণ হয়, যদিও অধিকাংশ ইসলামী স্কলাররা একমত যে ভাগ্য নির্ধারণের মূল রাত হলো লাইলাতুল কদর। তবে এই রাতের বিশেষ ফজিলতের কথা বিভিন্ন সহিহ হাদিসে পাওয়া যায়, যা এটিকে গুরুত্বপূর্ণ করে তোলে। এই রাতটি ইবাদতের মাধ্যমে কাটানো মুস্তাহাব। বিশেষ কোনো নির্দিষ্ট নিয়ম বা বাধ্যতামূলক আমল না থাকলেও বেশি বেশি নফল নামাজ আদায় করা, বিশেষ করে তাহাজ্জুদ পড়ার প্রতি গুরুত্ব দেওয়া, গুনার ক্ষমা প্রার্থনা করা, নিজের ও সমগ্র মুসলিম উম্মার কল্যাণ কামনা করা, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা এবং এর অর্থ বোঝার চেষ্টা করা। 15 শাবান রোজা রাখা সুন্নত নয়, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক রোজা রাখতেন, তাই কেউ চাইলে নফল রোজা রাখতে পারেন। দান সদকার মাধ্যমে দুস্থ ও অসহায়দের সহায়তা করা। অনেকেই মনে করেন শবে বরাত উপলক্ষে বিশেষ খাবার যেমন হালুয়া রুটি তৈরি করা জরুরি, কিন্তু ইসলামে এর কোনো ভিত্তি নেই। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন, তবে শুধু শবে বরাতের রাতেই এটি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অনেক জায়গায় এই রাতে আতশবাজি ফোটানো বা আলোকসজ্জার আয়োজন করা হয়, যা ইসলামী শিক্ষা অনুযায়ী বিদআত ও অনর্থক কাজ। শবে বরাতের প্রকৃত শিক্ষা হলো নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি ইবাদত করা এবং গরিব দুঃখীদের সহায়তা করা। এটি কোনো উৎসবের রাত নয়, বরং আত্মশুদ্ধির ও কল্যাণ কামনার রাত। অতএব বিদআত ও কুসংস্কার পরিহার করে এই রাতকে যথাযথভাবে পালন করা উচিত। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।